ও আমরা রোগী দেখাবো। ভাইয়ের বাসা কোথায়? আমার ঢাকাতে। ঢাকাতে। হ্যাঁ, ভাইয়ের পড়েন পড়াশোনা কোথায় করেন? আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়ি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন। ভাই আমার কাছে আসছিল আজ থেকে প্রায় কতদিন আগে? ২ মাস আগে, তাই ২ না? মাস আগে। হ্যাঁ। ভাইয়ের প্রবলেম ছিল হচ্ছে অলওয়েজ নাকে ড্রপ দেওয়া লাগতো, জি। তাই না? ড্রপটা চলতে পারতেন? না, না। কতদিন ধরে? এটা আমার ২-৩ বছর। অপারেশন করছেন না? হ্যাঁ, একবার লাভ হয়েছে কোনো? না। কার কাছে করছেন? নাম বলার দরকার নেই। আমি সবসময় বলি নাকের যারা ড্রপ ইরিটেড রোগী, যারা ড্রপ ছাড়া চলতে পারে না, অপারেশন করে কোনো লাভ নাই। অপারেশন করলে হাইস্ট ২-১ মাস ভালো লাগবে, লাগছে না? এরপর আবার ড্রপ ইরিটেড হয়ে গেছেন, তাই না? আমার ২-১ মাস না, আমার মাত্র ১০-১২ দিন ছিল, পরে আবার হয়ে গেছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, ঠিক আছে? অনেকেই নাকের ড্রপ ছাড়া চলতে পারতেছে না, গিয়ে অপারেশন করে ফেলে। অপারেশন করে কোনোদিন নাকের ড্রপ এডিকশন ভালো হয় না, উল্টা আরো খারাপ হয়। খারাপ হয়েছে না? জি, জি। আগে আপনার অপারেশনের আগে যতবার ড্রপ লাগতো, অপারেশনের পর আপনার ড্রপের পরিমাণ আরো বাড়ছে না? আরো অনেক বাড়ছে। ওকে। দেখেন আমার কাছে আপনি আসছেন আজ থেকে কতদিন আগে? ২ মাস আগে। জি। এই ১ম ফলোআপ আসতে পারেননি। না, না। সিরিয়াল জনিত সমস্যা এবং ডিসট্যান্সের কারণে, তাই না? আ আ এখন আপনার কোনো ড্রপ লাগে ভাইয়া? না, আমার ড্রপ লাগে না। খুশি হয়েছেন? জি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুশি হয়েছেন? জি। এই যে আপনি কোথাও গেলে কিছু নিতে বলে গেলে আগে একসময় ড্রপ না, নিতে আমার ড্রপ বলতেন না থাকতো না। এবং কোথাও গেছেন ড্রপ নিতে ভুলে গেছেন, অবস্থা খারাপ হয়ে যেত। জি। একটা আতঙ্ক কাজ করতো। হ্যাঁ। এই তোমার নাকটা মনে বন্ধ হয়ে যাচ্ছে। এই তোমার ড্রপ লাগবে। ড্রপ নাই আপনার তো ভয় পেয়ে কাজ করতো। তোমার নাকটা মনে বন্ধ হয়ে যাবে। এমন কোনো আতঙ্ক কাজ করে? না। এই যে ঢাকা থেকে কবে আসছেন আন্টি? আপু ঢাকা থেকে ২ দিন হলো। ২ দিন হলো ঢাকা থেকে আসছেন, ঠিক আছে? এই আজকে ২ দিন শেষ হলো ৩ ২ দিন ঢাকা থেকে আসছেন, ঠিক আছে? দেখানোর জন্য ২ দিন আগে ঢাকা থেকে আসছেন এখানে। এই যে আসছেন, হ্যাঁ। কোনো তো ড্রপ নিয়ে আসেন না, না। না। বাট একদম শুরুতে আনছিলাম যে যখন আপনি এখানে, আমি আসিও নাই। হ্যাঁ। তখন ভয়ে, ভয়ে আনতাম। যে ভয় আমার পান না। নাক কখন বন্ধ হবে? অলওয়েজ ড্রপ থাকতো না ভাইয়া? জি। হ্যাঁ, তাহলে আমি বলি ভাই আচ্ছা ভাই নাকটা দেখেন, একদম খোলা। দেখেন নরমাল বন্ধ, বন্ধ, বন্ধ। কত বড় গ্যাপ দেখছেন? হুম? দেখি দেখি। কত বড় গ্যাপ দেখছেন, হ্যাঁ? একদম ক্লিয়ার দেখেন। কত বড় গ্যাপ দেখছেন, হ্যাঁ? একদম ক্লিয়ার, ঠিক আছে? দেখি দাও, দাও। নরমাল ভাবো। কত বড় গ্যাপ দেখছেন? হুম? ওকে পাবো, হ্যাঁ? তাহলে আমি সবসময় বলি যারা ড্রপ এডিকশন ওষুধ দিয়ে ভালো করতে হয়। কিছু নিয়ম কানুন শিখিয়ে দিছি। আমি কি আপনার কোনো অপারেশন করছি ভাইয়া? না। উল্টা মানা করছি না, কোনো অপারেশন করা যাবে না। জি। সুস্থ হয়ে গেছেন না? হ্যাঁ। খুশি হয়েছেন? হ্যাঁ, এটা মেসেজ এটাই, সবসময় ড্রপ দেওয়া উচিত না। ড্রপ সর্বোচ্চ ৭ দিনের বেশি দেওয়া উচিত না। বাচ্চাদের ক্ষেত্রে নাকের ড্রপ দিতে হবে কয়দিন? নরমাল ড্রপ ১ থেকে ২ বছর বয়স পর্যন্ত। কখনো অক্সিমেরাজোলিন বা জাইলোমেরাজ যেগুলো আছে, বিভিন্ন বাজারে বিভিন্ন ড্রপ পাওয়া যায়। এসব ড্রপ দেওয়া উচিত না। অন্তত ২ বছর বয়স পর্যন্ত। আর এমনি নাকের ড্রপ ৭ দিন বেশি দেওয়া উচিত না। আমরা অ্যাডিনেট করার ক্ষেত্রে ১০ দিন দিই। নাকের অপারেশন রোগীদের ক্ষেত্রে ১৪ দিন দিয়ে থাকি। বুঝতে পারছেন? এর বাইরে বেশি দিলে ড্রপ হতে আকর্ষণ হয়ে যায়, এডিকশন হয়ে যায়। ড্রপ ছাড়া চলতে পারে না নাকের অংশ মিউকোসাগুলা। এছাড়াও আরো আর কিছু সমস্যা দেখবেন, অনেকে দেখবেন বাজারে বর্তমানে স্প্রে পাওয়া যায়, বিভিন্ন ড্রপ আকারের স্প্রে। জি। অক্সিমেরাজোলিন, জাইলোমেরাজোলিন যে জেনেরিক নেম, ঠিক আছে? এগুলা কিন্তু আসলে স্প্রে না, ড্রপ। অনেকে ভুল করে দিতে থাকে। মনে করে যে স্প্রে ১ মাস দিলে কিছু হবে না। বাট ১৫-২০ দিন পর আর ড্রপটা চলতে পারে না। পুরো এডিকশন হয়ে যায়। এগুলো দেওয়া উচিত না ভাই। ঠিক আছে ভাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।